এদিকে কথা বলেন, এদিকে বের করেন তো দেখি ফ্রিজ থেকে কি কি আছে বের করেন। কেন সবাই 750 বিক্রি করে আপনি 80 কেন? কে আপনি কথা বলবেন? মূল্য তালিকা কই? তার কাজে তো মিল নাই, ওখানে 780 টাকা লেখা। 20 গ্রাম কম। 20 গ্রাম তো কম দিচ্ছেন। কম দিচ্ছেন কেন? পেছনের টাকার ওই যে ওই পাল্লাকার কোনো প্রকার রং টং দেন? পানিতে চুবান না ওজন বাড়ানোর জন্য? ঠিক আছে, কোনো অনিয়ম করবেন না। 800 টাকায় কিনে 780 বিক্রি করছেন। স্টাফ খরচ আছে না? এই কথা বলেন, এদিকে আসেন। যান, বেরোন বেরোন। এদিকে কথা বলেন, এদিকে। কে আপনি কথা বলবেন? মূল্য তালিকা কই? কত? 700? কথার কাজে তো মিল নাই, ওখানে 780 টাকা লেখা। আপনার কাছে কত বিক্রি করছে? কত বিক্রি করছে? 700? মুখে বললেন 60 টাকা, ওখানে বোর্ডে দিয়ে 780 টাকা কেন? হ্যাঁ, তাহলে যে দামে বিক্রি করেন বোর্ডে ওই দামটাই থাকবে। রমজান শুরুর আগে কত ছিল? কত? 760 টাকা। এখন বাড়াই নাই নাকি? বোর্ডটা রিভাইজ করেছেন? কত? 750 নাকি 760? ওর নাম তাহলে 760 লেগে। আর পাল্লা ঠিক আছে আপনার? এই মাংস কি আজকের নাকি আগে জবাই করে আছেন? ফ্রিজ আছে? ফ্রিজ নাই ভাই, এই যে এটা একটু উঠান তো। এই যে উঠান। চাপ দিবেন না, খালি এটা উঠাবেন। হ্যাঁ হ্যাঁ, উঠান। কত হইছে? ওটা উঠান, সরান সরান, এই গামলা সরান, গামলা সামনে থেকে সরান। এই যে বল রইল আপনার 240 গ্রাম। বলটা ঠিক আছে, 340 গ্রাম। তুমি আচ্ছা, এবার বলের দাম। বলটা রাখেন। কিছু চাপ দিবেন না, বলটা রাখেন। আচ্ছা, বলটা রাখেন না। পাল্লায় রাখেন, এই বলটা পাল্লার মধ্যে রাখেন। মাংস নামান, মাংস নামান। এই যে চাপ দিল। জিরো হইছে? হয় নাই। জিরো হইছে না হয় না? হয় নাই, হয় নাই। কত আছে? 20 গ্রাম কম। 20 গ্রাম তো কম দিচ্ছেন। কম দিচ্ছেন কেন? আচ্ছা, ঝাড়া ঝুড়ে রাখেন দেখি এবার কত টাকা দেখি। হালকা রাখেন, হালকা। এই চাপ দিবেন না। আপনি যাওয়ার পর আবার আগের মতো হয়ে যাবে। ওই যে 20, এই যে চেঞ্জ নাই। 20 পয়েন্ট না, 20 পয়েন্ট। ওই যে ময়লাটা লাগাইতে থাকে, এই যে ময়লাটা লাগাইতে থাকে। ভাই তুমি এত চাপটা দিচ্ছ, প্রেসার দিচ্ছ, উঠে 20 গ্রাম আর কি। এই পেছনের টাকার ওই যে ওই পাল্লাকার এটা স্যার বন্ধ। এই হাতটা এটা আপনার না। মুক্তি পাই এখান থেকে। এই বোর্ড ঠিক করেন। 750 কত বিক্রি হয়? 50 না 60? 60 টাকা বিক্রি করেন। দেখি ওই অন্যগুলো কত বিক্রি করেন। বেতন দিবা লাস্টে। এই কত করে বিক্রি করেন? ভাই 780 টাকা। কেন সবাই 750 বিক্রি করে আপনি 80 কেন? ভাই সবাই আপনার পার্শ্ববর্তী দোকানে 750, আপনি 80 কেন সেটা বলেন। যদি কোন আমি এটাই আমি কেন বলবো? আপনি জানেন না? সবাই 780 টাকা। আমি বললে কমাবেন, না বললে কমাবেন না? একটু আগে ভাই সবাই 780 টাকা রেট ছিল। হ্যাঁ, এখন আপনার থেকে সবাই 750 টাকা করছে। আপনার বলে এটাও লাগে 750 বিক্রি করলে লস নাই? লস আছে? যদি লস থাকতো তাহলে উনি 750 বিক্রি করতেন, আপনিও করতেন না। লস তবে আমরা কোনো পাইকারি কিনে আনি বেশি। কোথা থেকে কিনে আনেন? এই যে এই বাজারে কিনি। এবার কেজি কত পড়ে কেনা? আমাকে তো 730 টাকা ভাই। এখান থেকে এখানে হ্যাঁ, এখান থেকেই নিই। 750 করেন, 500 যে টোটা করেন। আর পাল্লা ওজন ঠিক আছে? হ্যাঁ ভাই। ফ্রিজের মধ্যে কি? ফ্রিজের ভিতরে কালকে রাত্রে খাওয়া আছে। হ্যাঁ? রাতে 10টা দিকে আমি গরু জবা করছিলাম তো ভাই। হ্যাঁ, তেয়ারের বাজার গেছিল, চান্নাতের বাজার। তার জন্য আমরা একটা কিছু পাওয়া আছে। মানে আছে ওখানে মাংস আছে। হ্যাঁ, তো মাংস নেই। আমি বলি ফ্রিজে মাংসটা যদি আপনি রেখে দেন, ওটা বাইর করে বিক্রি করলে তো ওজনে বেড়ে যাবে, ওখানে আইস জমা হবে না? আপনি বের করেন, বের করেন তো দেখি ফ্রিজ থেকে কি কি আছে বের করেন। মাংস সবগুলা বের করেন, সবগুলা বের করেন। অল্প মাল আছে উনি বাই করতে। যা তো সব বাই করো, সামনে এলো। এগুলা কি ফ্রিজ থেকে বের করা? এগুলো একটা ফ্রিজের মাংস নেই, সব তাজা মাংস। পাছাড়া নাই আর এখানে আর কিছু নেই। চর্বি কনফেক্টরি বিক্রি করে।
মানে একটা গরু কতভাবে বিক্রি হয়? আর কোনো মাংস নাই ভিতরে? কোনো প্রকার রং টং দেন? না না, কি বলেন? পানিতে চুবান না ওজন বাড়ানোর জন্য? ঠিক আছে, কোনো অনিয়ম করবেন না। কি উনি কত বিক্রি করে? আপনার পাশে বিক্রি করতেছে কত? পাশে কত বিক্রি হচ্ছে? 780 টাকাই কি বেচতেছে মনে হয় না, ওরা তো এখন 50 বিক্রি করছে। হ্যাঁ, বলতে পারি না স্যার পাশে 50 হলে আপনাকে 50 বিক্রি করতে হবে। কিনা তো বেশি কত কিনা? 800 টাকা কেজি কিভাবে বুঝবো কেনা বেশি? নেন আমি ইসের রিসিপ্ট নিয়ে আসি তাহলে নিয়ে আসবেন কেন? রিসিপ্ট তো থাকার কথা। 800 টাকায় কিনে, এই শোনেন, 800 টাকায় কিনে 780 বিক্রি করছেন। স্টাফ খরচ আছে না ওইটাই 800 টাকায় কিনে আপনি 780 বিক্রি করছেন কিভাবে? না না না, তাহলে তো আপনার লস হচ্ছে। না সেটা না আপনি না বললেন 800 টাকা করে কিনে আনেন? যে ই বই করতাছি না স্টাফ খরচ আছে না স্যার আমি তো সেটাই বললাম, আপনি 800 টাকা করে কিনে আনছেন তাই তো? না কত করে কিনে 800 আনছেন? টাকা হিসাব করলে পড়ে সেটা বলছি আমি স্যার তো লসে বিক্রি হচ্ছে না 780 টাকা বেচলে লস হয় না? আপনি পাশে 750, আপনিও 750 বিক্রি করবেন। ঠিক আছে, ঠিক করে দেন এটা। ওটা ঠিক করেন, মূল্য তালিকা ঠিক করেন। ওরা মাংস কিনে আনছে 730 টাকা, আপনি 800 টাকা পড়ে কেমনে? ওই যে পাশে বললো 730। ওই যে পিছের উনি বললো যে ওরা কিনে আনেন 730 টাকা বিক্রি করে। আমি গরু জবাই করছি আমার 800 টাকা পড়ে যায়। 50 টাকার উপরে পড়ে এই হলো অবস্থা। না, আপনি গরু নিজে কিনেছেন? হ্যাঁ, নিজে জবাই করেছেন? আরো কম পড়ে যাবে কথাটা। জবাই করার লোক নিজে গরু কিনে জবাই করলে তো আরো কম পড়বে দাম, কারণ আপনি তো সরাসরি জবাই করছেন, আপনি কোনো ব্যাপারী থেকে কিনে আনলেন না তো। তো দাম বেশি স্যার কিসের বেশি? হাটে গাবতলির হাটে গরুর দাম বেশি? গরুর দাম বেশি না কম কিভাবে বুঝবো? আপনি ইয়ে করেন 750 করেন। এক বাজারে দুই ধরনের দাম কেন হবে? এটা করা যাবে না। কথা না তো স্যার কি কোনটা কথা না? যে, আপনি গরুর মাংস বিক্রি, না, না, আমার কথা শুনেন। তাহলে আপনার গরু যে ক্রয় করে নিয়ে আসতেন সে ভাউচারটা দেন। বাউচার দেন, প্রমাণ দেন, দেখি আমরা হিসাব করে দেখি। ঝামেলাটা তো শোনেন, আপনাকে যেটা বলছি যে কারেকশন করে 750 আপনি বিক্রি করলেও আপনার লাভ থাকবে, ওটা করেন। আর আরেকটা সেটা আপনার বিষয়, করেন, অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে এই শোনেন, আরেকটা কথা বলি, আপনারা এই যে মাপের যন্ত্র এগুলি আড়ালে রাখবেন না, এটা থাকবে এরকম এখন এই ক্যাশ প্রকাশ্যে। করে রাখবো খাইতে করে রাখবো রেডি করে রাখবো বুঝলেন আপনি যেমনি রাখছে এমনি থাকবে। এই আমি শুনেন, এভাবে রাখবে হ্যাঁ, আমার কথা শুনেন। প্রকাশ্যে থাকবে। ক্যাশ আপনার পিছনে থাকবে, আর পাল্লা হলো দৃশ্যমান স্থানে থাকবে, যেটা মানুষ দেখে ওজন কত। পাল্লা আপনি লুকে রাখেন কেন? হ্যাঁ, এটা আড়াল হয়ে যায়, ওটা আড়াল হয়ে যায়। আড়ালে হয়ে যায়। আমি তো ও কাটে তো ওর কাছে না, তাহলে এটা সরান, তাহলে ক্যাশ বক্স দূরে সরান। সেট কি স্যার ক্যাশ বক্স সরানো থাকে, সরানো। আর এই তালিকাটা কোথায়? তালিকা এই এটা না, মানে এটা 750 করেন। এইটা আপনি তো বলতেছেন স্যার আমাদের ওখানে কিছু থাকে না না না, আমার ওইখানে থাকার দরকার নাই। আমি যেটা বলছি সেটা শোনেন, এটা ওখানে নেন, পাল্লার সামনে রাখেন। পাল্লার সামনে থাকবে। এই আপনার জন্য একই নির্দেশনা, পাল্লার সামনে। পাল্লাটা এমন ভাবে রাখেন মানুষ দেখে না যে ওজন কতটুকু হয়েছে। এই ইয়ে করেন, দরকার হলে এই আপনার মুরব্বি, ক্যাশ ওই পাশে রাখেন। ওই মূল্য তালিকা ঠিক করেন। কারণ পাশাপাশি দোকান দুই ধরনের দাম কেন হবে?